হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আলোচনা করব, বাট যে বিষয়টা আমরা সবাই জানি কিন্তু সবাই ভুল করি, সেটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই প্রশ্নটি বিগত সালের বিসিএস পরীক্ষা, এডমিশন পরীক্ষা সহ বিভিন্ন জবের পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। আর যখন এই প্রশ্নটা আসে সবাই আমরা অ্যান্সার করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। বাট এই তথ্যটি হলো ভুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাননি, কারণ নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যটি লিখেছিলেন 1910 সালে, আর এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেছিলেন 1912 সালে। আর এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। সো এখন থেকে যদি পরীক্ষায় কোশ্চেন হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে সেটি হবে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।